আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ এই আসমানটাকে ছাদ হিসেবে বানাইলাম, এই জমিনটাকে তোমাদের জন্য বাসস্থান হিসেবে বানাইলাম। এই জমিনের মধ্যে তোমরা থাকবা, তোমাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এবং আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই, এই রহমতের বৃষ্টি দিই তোমাদের খাবারের জন্য। এই যে দেখেন না, পুকুরের মধ্যে মাছ হয়, নদীর মধ্যে মাছ হয়, সাগরের মধ্যে মাছ হয়, এই মাছ আমরা খাই, এটা একটা নেয়ামত, এটা একটা রিজিক। জমিনের মধ্যে চাষাবাদ করি, জমিনের মধ্যে যখন আমরা তরু তরকারি লাগাই, পানি ছাড়া কি হয়নি? হয় না। তাহলে জমিনের মধ্যে পানি, নদীর মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি। আর আমরা যখন জমির মধ্যে আমরা চাষাবাদ করি, ওই জমির মধ্যেও পানি লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা আমাদের মালিকের, আমাদের রবের হুকুমগুলা যদি পূর্ণাঙ্গভাবে মানি, আমাদের রবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের মালিক আমাদের জন্য সমস্ত রিজিকের ফয়সালা তো করে রেখেছি। তাহলে এই সময়ের মধ্যে আমাদের মুসলমানের মধ্যে এত মুসিবত কেন? আমাদের মুসলমানের এত দুঃখ, হতাশা, এত টেনশন কেন? আমাদের মুসলমানদের আজ এত অধঃপতন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যেই কারণে বানাইছেন, আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে গিয়েছি। আমরা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গভাবে হুকুম মানতেছি না। আল্লাহ তাআলার হুকুম আমরা কয়টা পালন করতেছি? আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে যারা মুরব্বী আছেন, মুরব্বী বাবারা বলতে পারবেন, আজ থেকে 50 বছর আগে আমাদের ঘর থেকে সকালবেলা ফজরের নামাজের পরে কিসের শব্দ আসতো? আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে আমাদের মুসলমানদের ঘর থেকে কিসের শব্দ আসতো? সকালবেলা ফজরের সময় মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। প্রত্যেকটা মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমানদের ঘরের এই হালত আছে? মুসলমানদের ঘরের এই হালত, এই অবস্থা বর্তমানে 25 সালে আছে? নাই। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা হাফেজ মাওলানা জাহাঙ্গীর ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক বড়ুয়া আসরের মশাল মাদ্রাসা। হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সাদর অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفاني محبت کی میں بھر دونوں عالم سے ہمیں کر بے خبر ہے جنتوں نے بھی اے میرے دل میں آرب جلم کی دوا افلا بے خدایا سارے دنیا
तई के आमे मिसल दूं देखा नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही हजर में शजर में तेरे रंग है जतर देखता हूँ मौला उतर तू ही तू आला इलाहा अला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। सुल्तानपुर उम्मुल कुरान महिला माद्रासा पृथक आयोजित तृतीयतम वार्षिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্যন্ত স্নেহের মোহাব্বতের এলাকার কৃতি সন্তান, এলাকার উজ্জ্বল নক্ষত্র, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ নুবানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে এবং জবানের মধ্যে বারাকা দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীম আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এ কারণে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। আমি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করলাম, লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করলাম। রব্বে কারীম যেন আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার, ইখলাসের সহিত বলার এবং আমলের নিয়ত বলার, আপনাদেরকেও ইখলাসের সহিত শোনার, আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, হে মানুষগণ, হে আমার বান্দারা বান্দিরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে আমার বান্দারা বান্দিরা, হে মানুষগণ,
তোমরা আমি আল্লাহর ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, হুকুম মানো। কেন মানবা না? দুনিয়ার মধ্যে মানুষের সামান্য সাপোর্ট পেয়ে আমরা মানুষের জন্য কত কিছু করি। বন্ধু বন্ধুর মুহাব্বতে জীবন বিসর্জন দিয়ে দেয়। সন্তান তার মা বাবার মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে মা বাবার জন্য পাগল হইয়া সন্তান তার জীবনের সব কামাই, সন্তান তার জীবনের সব ভালোবাসা তার মা বাবার জন্য বিলীন করে দেয়। স্বামী তার স্ত্রীর জন্য দুনিয়ার সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়ার যতই কষ্ট আসুক, যত বাধা আসুক, স্ত্রী তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার সামান্য মায়ার কারণে, সামান্য হায়াতের জিন্দেগির ভালোবাসার বিনিময় মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, মানুষ মানুষের জন্য সব কিছু বিসর্জন দেয়। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন মুসলমান, যে মানুষের জন্য জীবনের হায়াতের পুরা সময়টা ব্যয় করতেছি, যেই বন্ধুর জন্য, যে মা বাবার জন্য, যে স্বামীর জন্য, যে স্ত্রীর জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিটা সময়টা পুরা সময়টা তাদের পিছনে ব্যয় করতেছি, শুধু সময় দিয়ে নয়, অর্থ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সর্বাঙ্গ সর্বার্থরে আমরা সব কিছু করতেছি। কিন্তু একবার কি চিন্তা করেছেন, এই মানুষের জন্য এত কিছু করার পর সামান্যটুকু যদি স্বার্থের মধ্যে আঘাত পড়ে, মা বাবার সাথে যদি সন্তানের স্বার্থ নিয়ে যদি একটু স্বার্থের মধ্যে আঘাত পড়ে, সন্তানের কাছে মা বাবা খারাপ হয়ে যায়, মা বাবার কাছে সন্তান খারাপ হয়ে যায়। স্বামী আর স্ত্রী এত মুহাব্বত, এত ভালোবাসা, স্বার্থের মধ্যে যদি সামান্যটুকু আঘাত পড়ে, কোথায় সেই ভালোবাসা, কোথায় সেই মুহাব্বত? সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। স্বার্থের আঘাত পড়লে সম্পর্কের মধ্যে তখন কি হয়ে যায়? শিথিলতা হয়ে যায়, সম্পর্কের মধ্যে আস্তে বাধা পড়ে। ঠিক ততটুক ভাবি ফজর থেকেই শুরু করে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত যে বন্ধুর সাথে সময় কাটায়, ডিল করে, যে বন্ধু ছাড়া এক মুহূর্ত কাটে না, যেই বন্ধু ছাড়া এক মুহূর্ত চলে না, বন্ধুর মায়ায় পড়ে, বন্ধুর মুহাব্বতের মধ্যে পড়ে ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় রবের হুকুম মানা।
বন্ধুর মায়ায়, বন্ধুর মহাব্বতে, বন্ধুর পাল্লায় পড়ে মালিকের রবকে সে বলে যায়। সেই বন্ধুর সাথে যদি স্বার্থ নিয়ে যদি কোনো আঘাত হয়, সেই বন্ধুর সাথে যদি স্বার্থের মধ্যে যদি কোনো আঘাত হয়, তাহলে এতদিনের মায়া, এতদিনের মহাব্বত, এতদিনের বন্ধুত্ব কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? মা বাবার সাথে সন্তানের সম্পর্ক দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক, জান্নাতে সম্পর্ক, মধুর সম্পর্ক। স্বার্থ নিয়ে আঘাত পড়লে সে সম্পর্কটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে মা বাবার পরে সবচেয়ে জোরালো মধুর সম্পর্ক স্বামী আর স্ত্রীর। যদি স্বার্থের মধ্যে আঘাত পড়ে তাহলে ওই মধুর সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। ভাই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, স্বার্থের মধ্যে আঘাত পড়লে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বন্ধু বন্ধুর সাথে এত মহাব্বত, এত মায়া, যে বন্ধুর বন্ধুত্বের মধ্যে পড়ে, যে বন্ধুর মায়া পড়ে, সকালের নাস্তা নাই, দুপুরের খাবার নাই, বিকালের নাস্তা নাই, রাত্রে কোনো খাবার নাই, কোনো খবরও নাই, বন্ধুর মায়ায় পড়ে, বন্ধুর মহাব্বতে পড়ে, সেই বন্ধুর সাথে যদি বন্ধুর স্বার্থের মধ্যে আঘাত পড়ে তাহলে দেখা যায় ওই বন্ধুত্ব আর টিকে না। ঠিক কিনা? তাহলে সেই বন্ধুত্ব থাকে না। তাহলে যে কথাটা বলতেছিলাম, মা বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, কেউ আপনাকে এই দুইটা চোখ দেয় নাই। আপনার এই 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে দামি সম্পদ দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পাও, দুইটা কিডনি, অর্থাৎ এই জবানটা। শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে বান্দা কত সুন্দর করে বানাইছি। তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না রে বান্দা। তুমি বান্দা, আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মানো না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসান, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। শুধু এতটুক নয় রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। শুধু এতটুক নয়, এই দুনিয়ার মধ্যে যখন আমি তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করে মায়ের গর্ভ থেকে যখন তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই 10 মাস 10 দিন তোমার মায়ের
পেটের মধ্যে তুমি কি খাইবা না খাইবা, কোন খাবার তোমার জন্য পুষ্টিকর, আমি আল্লাহ তোমার সমস্ত খাবারের ব্যবস্থাগুলো করে দিয়েছি। ঠিক না? আল্লাহ তাআলা আমার আপনার সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেভাবে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে সব কিছুর ব্যবস্থা করছিলাম, ঠিক ততটুক ভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর এই দুনিয়ার মধ্যে তুমি কি খাইবা না খাইবা, তোমার সব খাবারের ব্যবস্থাগুলো আমি আল্লাহ করে রেখেছি। তুমি দুনিয়ার মধ্যে থাকবা, তোমার জন্য থাকার বাসস্থান, জায়গা, জমি, রিজিক সব কিছুর আমি আল্লাহ ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, সব কিছু করেছি কেন বান্দা তুমি জানোনি? কারণ তোমাকে যখন আমি রূহ জগতে বানাইছিলাম, সৃষ্টি করেছিলাম, তখন তুমি রূহ জগতে সাক্ষী দিয়েছিলা। তখন তুমি রূহ জগতে সাক্ষী দিয়েছিলা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি আল্লাহকে তোমার রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, তাওহীদ একাত্মবাদের তুমি তখন স্বীকৃতি দিয়েছিলা। আজ আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম। তুমি এখন দুনিয়ার নাস, আমি আল্লাহর নাস নামত পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলা, অথচ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। কেন তুমি কি জানো না? তোমার কাছে কি আমার নবী কথাগুলো পৌঁছাইয়া দেয় নাই? আমার নবীর সাহাবীগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, সালফে সালেহিনগণ, খলাফায়ে রাশিদিনগণ, উলামা তোমার কাছে গিয়ে আমার হাবিবের নায়েব রাসূলগণ তোমার কাছে গিয়ে সংবাদ পৌঁছাই নাই আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি। এ কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, এই প্রশ্ন থেকে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই সুলতানপুর উম্মুল কোরআন মহিলা মাদ্রাসার মধ্যে ওলামায়ে কেরামগণ বলে গেছেন, ওলামায়ে কেরামগণ বলতেছেন, গত বছর বলছেন, এই বছর বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে এবং ইনসানকে, মানুষ জাতিকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মানার জন্য, রবের গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা রবের হুকুম পালন করব, রবের হুকুম পালন করার, যখন আমরা রবের হুকুম পালন করব, তখন আমাদের আর রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি মালিকের হুকুমগুলা পালন করি, দুনিয়াতে কি খাবো না খাবো,
আমার থাকার এবং খাবারের কোনো টেনশন করা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। ও আমার বান্দারা, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম মানবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ এই আসমানটাকে ছাদ হিসেবে বানাইলাম, এই জমিনটাকে তোমাদের জন্য বাসস্থান হিসেবে বানাইলাম। এই জমিনের মধ্যে তোমরা থাকবা, তোমাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এবং আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই। এই রহমতের বৃষ্টি দিই তোমাদের খাবারের জন্য। এই যে দেখেন না, পুকুরের মধ্যে মাছ হয়, নদীর মধ্যে মাছ হয়, সাগরের মধ্যে মাছ হয়। এই মাছ আমরা খাই, এটা একটা নেয়ামত, এটা একটা রিজিক। জমিনের মধ্যে চাষাবাদ করি, জমিনের মধ্যে যখন আমরা তরু তরকারি লাগাই, পানি ছাড়া কি হয়নি? হয় না। তাহলে জমিনের মধ্যে পানি, নদীর মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি। আর আমরা যখন জমির মধ্যে আমরা চাষাবাদ করি, ওই জমির মধ্যেও পানি লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা আমাদের মালিকের, আমাদের রবের হুকুমগুলা যদি পূর্ণাঙ্গভাবে মানি, আমাদের রবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের মালিক আমাদের জন্য সমস্ত রিজিকের ফয়সালা তো করে রেখেছি। তাহলে এই সময়ের মধ্যে আমাদের মুসলমানের মধ্যে এত মুসিবত কেন? আমাদের মুসলমানের এত দুঃখ, হতাশা, এত টেনশন কেন? আমাদের মুসলমানদের আজ এত অধঃপতন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যেই কারণে বানাইছেন, আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে গিয়েছি। আমরা আল্লাহ তাআলার
পূর্ণাঙ্গভাবে হুকুম মানতেছি না। আল্লাহ তাআলার হুকুম আমরা কয়টা পালন করতেছি? আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে যারা মুরব্বী আছেন, মুরব্বী বাবারা বলতে পারবেন, আজ থেকে 50 বছর আগে আমাদের ঘর থেকে সকালবেলা ফজরের নামাজের পরে কিসের শব্দ আসতো? আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে আমাদের মুসলমানদের ঘর থেকে কিসের শব্দ আসতো? সকালবেলা ফজরের সময় মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। প্রত্যেকটা মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমানদের ঘরের এই হালত আছে? মুসলমানদের ঘরের এই হালত, এই অবস্থা বর্তমানে 25 সালে আছে? নাই। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে মুসলমানদের আমল ছিল পাকা পোক্ত, ঈমান ছিল তাজা। আমল এমন ঈমান দুইটাই ছিল, তাজা পাকা পোক্ত ছিল। মুসলমানের মেয়েরা, মা বোনেরা, তারা সকালবেলা ওযু না করে, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে রান্নার চুলা ধরতো না, অর্থাৎ রান্না করে যাইত না। ভাতের পাতিল, তরকারির পাতিল, নাস্তা বানাইতো না। অর্থাৎ নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে কোনো মা, কোনো বোন এই ইবাদত আমল না করে রান্নাঘরে যাই রান্নার কাজ শুরু করতো না। আজকে আমাদের এই হালত আছে, আমল আছে? আমাদের মুসলমান থেকে আমল কি বিদায় নিছে। আজকে মুসলমানদের ঘরের মধ্যে আমল নাই। মুসলমানের মেয়েরা, মুসলমানের পরিবারগুলো নামকা ওয়াস্তে মুসলমান হয়ে গেছে। ফজরের নামাজ কোথায়? ওযু কোথায়? জাই নামাজ কোথায়? কোরআন তেলাওয়াত কোথায়? ঘুম থেকে ওঠে সকাল 8টা-9টা। কিভাবে ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে? আল্লাহ তাআলা রহমত দেন ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে ফজরের নামাজের আমল চলে, যে ঘরের মধ্যে ফজরের নামাজের পরে সূরা বাকারার তেলাওয়াতের আমল চলে, অর্থাৎ যে ঘরের মধ্যে দুরূদ শরীফের আমল চলে, জিকির আজকার চলে, তাসবিহ তাহলিল চলে, ওই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত বরকত দেন। আজকে আমাদের ঘরের মধ্যে ফজরের আমল নাই, আমাদের ঘরের মধ্যে আজকে জিকিরের আমল নাই, আমাদের ঘরের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে, আমাদের মেয়ের মধ্যে তাসবিহ তাহলিলের আমল নাই। যে কারণে আল্লাহ তাআলা আমাদের ঘরগুলা থেকে আস্তে আস্তে রহমত বরকত তুলে নিয়ে গেছেন। আজ আমাদের ঘরগুলার মধ্যে কি নাই? রহমত নাই, বরকত নাই। যদি আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাইতে পারতাম, আমাদের মেয়েদেরকে যদি আমরা তাদের মধ্যে যদি আমরা দিনের শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম, তাহলে প্রত্যেকটা ঘর সুন্দর হয়ে যেত। প্রত্যেকটা ঘরের মধ্যে আমলের পরিবেশ চালু হয়ে যেত। আর ঘরের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ থাকতো না, ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না, ঘরের মধ্যে কোনো টেনশন মুসিবত থাকতো না, হাই হতাশ থাকতো না। আমরা যদি আমাদের মেয়েদেরকে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিতে পারতাম, এরকম ভাবে সুলতানপুর উম্মুল কোরআন মহিলা মাদ্রাসার মধ্যে যদি আমরা আমাদের মেয়েদেরকে পড়াই, আমাদের মেয়েদেরকে যদি আমরা দ্বীনি লাইনে পড়াই,
দ্বীনি জ্ঞান তাদেরকে যদি আমরা দেই, তাহলে ওই মেয়ে সকালবেলা ফজরের নামাজ পড়বে, ওই মেয়ে সকালবেলা কোরআন তেলাওয়াতের আমল করবে, ওই মেয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ওই মেয়ে স্বামীর খেদমত করবে, ওই মেয়ে আপনি মায়ের জন্য, আপনি বাবার জন্য ওই মেয়ে দোয়া করবে। আজকে আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাইতে চাই না, আমাদের মেয়েদেরকে আমরা দিন শিখাই না, যে কারণে আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে 24টা ঘন্টা টেনশনের মধ্যে থাকা লাগে, পেরেশানির মধ্যে থাকা লাগে। মেয়ে নিজেও নামাজ পড়ে না, নিজেও উশৃঙ্খলভাবে চলাফেরা করে, মেয়ের মাও নামাজ পড়ে না, অর্থাৎ ঘরটা হয়ে গেছে পূর্ণাঙ্গ বেদিন। কারণ আপনি যতই ওয়াজ নসিহতের আয়োজন করেন, যতই ওয়াজ নসিহত করেন, ঘর যদি ঠিক না থাকে, আপনি ওই পরিবার কিয়ামতের আগ পর্যন্ত মক্কা শরীফের ইমাম দিয়েও যদি সকালে দুপুরে রাত্রে যদি 3 বেলা যদি আপনার পরিবারের সদস্যদেরকে ওয়াজ শোনান, তাহলে কাজ হবে না। কারণ আপনাকে আগে ঘরের পরিবার ঠিক করতে হবে। ঘরের মহিলাদেরকে যদি আমরা আগে ঠিক করতে পারি, কারণ সন্তান আসে মায়ের পেট থেকে, মা যদি ভালো তাহলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান কি অটোমেটিক ভালো সন্তানের বাবা হতে পারবেন আপনি। কারণ এই যাবৎ পর্যন্ত যত ওলি আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ আসতেন দুনিয়াতে, সব ওলি বুজুর্গ মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি মুফাসসির সকলের মা ভালো ছিল। অর্থাৎ ভালো মায়ের ঘর থেকে ভালো সন্তান আসে। আমরা যদি আমাদের ঘরগুলাকে যদি ভালো করি, অর্থাৎ নারীদের আমাদের মেয়েদেরকে যদি আমরা ভালো দিন শিখাই, কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, তাহলে ওই মেয়ের পেট থেকে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হবে। একজন সাহাবী নবীজির কাছে তার স্ত্রীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীজি নসিহত করলেন মহিলাদেরকে আলাদা পর্দার আড়ালে, এবং সাহাবীদেরকে সামনে নিয়ে নসিহত করলেন। নসিহত করার পরে সব সাহাবী বাড়ির থেকে চলে গেছে, সবাই সবার মতো গেছে। নবীজি হাদিস শোনায়া দিলেন, তোমরা সকলে সকলের হক আদায় করবা, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা পরিপূর্ণভাবে আদায় করবা, এভাবে রবের হুকুম আদায় করবা, মানুষের হুকুম আদায় করবা, অর্থাৎ সকলের হক তুমি আদায় করবা। এবার সবাই চলে গেছে। দীর্ঘদিন পরে এক সাহাবী, ধনাঢ্য এক সাহাবী বিয়ে করলেন। সম্ভ্রান্ত যে মহিলা সাহাবী, সেও খুব ধনাঢ্য পরিবারের মেয়ে। তাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দরভাবে যাইতেছে। একদিন গভীর রাত্রিবেলা তার স্ত্রীকে স্বামী বলতেছে, আমার পানি তৃষ্ণা লাগছে, প্রিয়তমা স্ত্রী আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী বলতেছে, ঠিক আছে স্বামী আমার, আমি আপনাকে পানি দিতেছি। স্ত্রী সারা ঘরের মধ্যে পানি তালাশ করলেন, ঘরের মধ্যে কোথাও পানি নাই। এখন তো 25 সাল, কত প্রযুক্তি, কত আধুনিক। ঘরের মধ্যেই ট্যাপ চালু করলে পানি চলে আসে। আজ থেকে 1500 বছর আগের ওয়াকিয়া শোনাইতেছি। ওই সময় ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, আশেপাশেও পানির কল ছিল না, দূরে কোহা ছিল। সেই কোহা থেকে বালতি দিয়ে, রশি দিয়ে, বালতি দিয়ে পানি
নিচ থেকে পানি উঠাইতে হইতো। স্ত্রী ঘরের মধ্যে পানি না পেয়ে কুহার কাছে বালতি নিয়ে গেলেন, কুহার মধ্যে বালতি ফেলে দিলেন, এবার রশি দিয়ে পানি তুললেন, পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে দেখেন স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী আবার চিন্তা করলেন আমার স্বামী ঘুমাইতেছে, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীকে ডাক দিই তাহলে আমার স্বামীর ঘুমের মধ্যে ব্যাঘাত আসবে, কষ্ট পাবে। সে কি করলো, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আমার স্বামী ঘুম ভাঙবে, আমার স্বামীর ঘুম ভাঙবে, তখনই আমি আমার স্বামীকে পানি দিব, এই চিন্তা করে দাঁড়িয়ে আছে। গভীর রাত্রিবেলা হঠাৎ স্বামীর ঘুম ভেঙে গেল। এবার ওই সাহাবী বলতেছে কি ব্যাপার, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি ঘুমাও নাই? বলতেছে স্বামী আমার, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি ঘরের মধ্যে পানি তালাশ করে পানি পাই নাই, পানি কুহা থেকে নিয়ে আসছি, পানি আনতে আনতে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। চিন্তা করলাম যদি আপনার কাঁচা ঘুমটা আমি ভাঙি দেই, যদি আপনাকে ডাক দিই তাহলে আপনার কষ্ট হবে, আপনার ঘুম ভেঙে যাবে, আর ঘুম আসবে না। এই চিন্তা করে আমি পানি নিয়ে দাঁড়িয়েছি, যখন আপনার ঘুম ভাঙবে তখন আমি আপনাকে পানি দিব। সাহাবী স্ত্রীর এই কথা শুনে খুশি হয়ে গেলেন। হাইরে, আমার স্ত্রী আমাকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, এত মায়া করে যে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এক সেকেন্ডও ঘুমাই নাই। এবার ওই সাহাবী বলতেছে তুমি আমাকে এত মুহাব্বত করো, এত ভালোবাসো, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা আমি মুগ্ধ, তোমার প্রতি আমি 100% সন্তুষ্টি। ও প্রিয়তমা স্ত্রী আমার, তুমি আমার কাছে এখন এই মুহূর্তে আজকে যা চাইবা আমি স্বামী তোমাকে তাই দিব। তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। আমার কাছে চাও, তোমার জীবনের তোমার যত চাওয়া আছে, তোমার যত ইচ্ছা আছে, সব ইচ্ছাগুলো আমি পূরণ করব, কারণ তোমার ভালোবাসা, তোমার খেদমতে আমি সন্তুষ্ট খুশি হয়ে গেছি। এবার স্ত্রী বলতেছে আপনি সত্যি আমি যা চাইব তাই দিবেন? সাহাবী বলতেছে হ্যাঁ, তুমি আমার প্রতি ভালোবাসার প্রদর্শন করলা, আমার প্রতি মুহাব্বত প্রকাশ করলা, ভালোবাসা প্রকাশ করলা, আমার মুহাব্বতের কারণে, আমাকে ভালোবাসার কারণে তুমি সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলা, আমাকে এত মুহাব্বত করে এত ভালোবাসো, আমি তোমার চাওয়া, তোমার পূর্ণতাকে আমি পূরণ করব না? তুমি চাও আমি তোমার সমস্ত চাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করব, তোমার সব ইচ্ছা আমি পূরণ করে দেব, তোমার সব আশা পূরণ করে দেব। স্ত্রী বলতেছে স্বামী আমার, আপনি কি ভেবে চিনতে বলতেছেন? স্বামী বলতেছে হ্যাঁ, আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি। এবার স্ত্রী বলতেছে তাহলে আপনি ওয়াদা করেন আমি আপনার কাছে যেই জিনিসটা চাইবা আপনি আমাকে সেই জিনিসটাই দিবেন। স্বামী বলতেছে হ্যাঁ প্রিয়তমা স্ত্রী, তুমি যেই জিনিসটা চাইবা আমি তোমাকে সেই জিনিসটাই দিব, তুমি একবার চেয়ে দেখো। এবার স্ত্রী বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কাছে তালাক চাই। আমি আপনার কাছে কি চাই? তালাক চাই। স্বামী বলতেছে তুমি কি আমার সাথে মজা করতেছো? তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো? স্ত্রী বলে না 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 স্বামী,
আমি আপনার সাথে মজা করি না, আমি আপনার সাথে হাসি তামাশাও করি না, আমি আপনার কাছে সত্যি সত্যি তালাক চাই। স্ত্রী স্বামীর এই কথা, স্ত্রীর এই কথা শুনে স্বামী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী হতভম্ব হয়ে গেলেন। বলেন তো, আপনার স্ত্রী আপনার বউকে আপনি অনেক মোহাব্বত করেন, আপনার বউ আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, হঠাৎ করে যদি আপনার বউ আপনার কাছে তালাক চায়, কেমন লাগে? এটা কি বিশ্বাসযোগ্য হবে? সাহাবী তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীর মাথার উপরে আকাশটা ভেঙে পড়ছে মুহূর্তের মধ্যে। হাইরে, স্ত্রীকে বলতেছে, ও প্রিয়তমা স্ত্রী, আমি কি তোমাকে বিয়ে করার পরে এই পর্যন্ত কোনোদিন কষ্ট দিয়েছি? বলে না। তোমাকে আমি কোনোদিন তোমার চাওয়া অপূর্ণতা রেখেছি না? তোমার পরিবারকে আমি কষ্ট দিয়েছি? বলে না। তাহলে তুমি আমাকে ভালোবেসে মোহাব্বত করে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলা, আমাকে ভালোবাসে তুমি সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, আর এখন বলতেছ তুমি আমার কাছে তালাক চাও? কিছুই তো বুঝতেছি না। স্ত্রী বলে, এত কথার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি বলছিলেন আমি আপনার কাছে যা চাইব, আমি আপনার কাছে যা চাইব আপনি তাই দিবেন। ও স্বামী আমার, আপনি ওয়াদা করেছেন আপনার কাছে আমি যা চাইব আপনি তাই দিবেন, তাহলে আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আর আপনার সাথে এক মুহূর্ত সংসার করতে চাই না। ওই সাহাবী বিপদের উপরে বিপদ পড়ে গেলেন। চাইলাম কি হইল, কি থেকে কি হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। এবার সাহাবী বলতেছেন, ঠিক আছে, তুমি আমার সাথে সংসার করবা না, আমার সাথে তুমি আর থাকতে চাও না, আমার থেকে তুমি তালাক চাও। ঠিক আছে, আমরা দুইজন আগামীকালকেই ফজরের নামাজের পরে রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নবীজি যেই রায় দিবেন আমি সেই রায় মেনে নেব। স্ত্রী বলতেছে, ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়েন, ফজরের পরে আমরা নবীজির কাছে যাব, নবীজি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। এবার স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। ফজরের আজান দিলেন মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্বামী আর স্ত্রী ঘুম থেকে উঠে গেলেন, ফজরের নামাজ শেষ করলেন। এবার স্ত্রীকে বলতেছেন, স্বামী বুঝাইতেছেন যে হয়তো বা রাত্রে সব কিছু ঘুমের মধ্যে ভুলে গেছে। স্ত্রী বলতেছে, হ্যাঁ স্বামী আমার, আপনি কি বলছিলেন যা চাইবো তাই দিবেন, সিদ্ধান্তর মধ্যে অটল থাকেন, আমি তালাক চেয়েছি, তালাকে দিতে হবে। সাহাবী কোনো কুল কিনারা না পাইয়া স্ত্রীকে বুঝাইতে ব্যর্থ হইয়া এবার বলতেছে, ঠিক আছে, রওনা হও। স্বামী আর স্ত্রী ফজরের নামাজ পড়ে নবীজির কাছে, নবীজির হুজুরাখানার দিকে রওনা হলেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার হয়ে গেলেন। ওই সাহাবী শক্ত একটা পাথরের মধ্যে উস্তা খেয়ে, আঘাত খেয়ে পায়ের মধ্যে লেগে পাও ছিলে রক্ত বের হইতেছে ফিনকি দিয়ে। এবার স্ত্রী তার স্বামীর পায়ের মধ্যে কাটা জায়গার মধ্যে নিজের ওন্নাটা ছিঁড়ে শক্ত করে বেঁধে রক্ত বন্ধ করলেন।
রক্ত বন্ধ করে স্বামীকে স্ত্রীর কাঁধের মধ্যে নিয়া স্ত্রীকে স্বামীর কাঁধের মধ্যে নিয়ে বলতেছে চলেন আমরা বাসায় ফিরে যাই, নবীজির দরবারে আর যাওয়া লাগবে না, নবীজির কাছে আর যাওয়া লাগবে না, চলেন আমরা বাসায় ফেরত যাই। সাহাবী বলতেছে না, রক্ত বন্ধ হয়ে গেছে, ব্যথা কিছুটা কমে গেছে, চলো আমরা নবীজির কাছে যাই, নবীজি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালায় মেনে নেব। স্ত্রী বলতেছে না না না, আর নবীজির কাছে যাওয়া লাগবে না, চলেন আমরা বাসায় ফেরত যাই, আমি আর আপনার কাছে তালাক চাই না, আমি এখন থেকে আপনার সংসার করব, এখন থেকে আমি আপনার সাথে থাকব, আমি আর আপনার কাছে তালাক চাই না। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, সারা রাত্র তুমি তালাকের জন্য আমাকে ফেরা দিলা, সকালবেলাও তালাকের জন্য আমার কাছে বারবার প্রেশার ক্রিয়েট করলা, আর এখন বলতেছো তুমি আমার সাথে সংসার করতে চাও, আমার কাছে তালাক চাও না, নবীর কাছেও যাইতে চাও না, ঘটনা কি, রহস্য কি, খুলে বলো। স্ত্রী বলতেছে আগে বাসায় চলেন, সব কিছু খুলে বলবো। স্বামীকে নিয়ে বাসায় নিয়ে আসলেন, খাটের মধ্যে শোয়াইলেন, পায়ের চিকিৎসা করলেন, চিকিৎসা করার পরে এবার বলতেছেন রহস্য কি আপনি শুনতে চান? সাহাবী বলতেছেন হ্যাঁ প্রিয়তমা স্ত্রী, তুমি কি রহস্য লুকাইয়ে রাখছো আমাকে একটু খুলে বলো। এবার স্ত্রী বলতেছেন আপনি আমাকে আরো বহুদিন আগে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন দ্বীন শেখার জন্য। রাসূল আমাদেরকে হাদিস শিখাইছিলেন, নবীজি আমাদেরকে বলছিলেন, নবীজি আমাদেরকে কোরআনের একটা আয়াতে শিক্ষা দিলেন, এবং আপনার কথা আপনার নবী আমাদের নবীর হাদিসের জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। অর্থাৎ নবীজি বললেন আল্লাহ তাআলা যেই বান্দার উপরে, যে বান্দির উপরে সন্তুষ্টি থাকেন, যে মানুষের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকেন, ওই মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা ওই মানুষকে সুখ দিয়ে, দুঃখ দিয়ে, পেরেশানি দিয়ে, মুসিবত দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা ওই মুসলমান থেকে, আল্লাহর বান্দা থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আমি আপনার সাথে আজকে এত বছর পর্যন্ত সংসার করি, আমি আপনার সাথে সংসার করি এত বছর পর্যন্ত, আমি দেখলাম না আপনার ঘরের মধ্যে কোনোদিন অভাব আছে, কোনোদিন অনটন আছে, আপনার ঘরের মধ্যে কোনো অশান্তি নাই, আপনার ঘরের মধ্যে কোনো ধরনের দুঃখ নাই, কষ্ট নাই, অভাব নাই, অনটন নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে, বান্দীদেরকে ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা, মুসিবতের দ্বারা বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কিন্তু আমি দেখলাম আজ এত বছর পর্যন্ত আপনার সাথে সংসার করি, কোনোদিন অভাব দেখি নাই, কোনোদিন দুঃখ দেখি নাই, মুসিবত দেখি নাই। এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তাআলা বলছেন যাকে আল্লাহ পছন্দ করেন না, যাকে আল্লাহ জান্নাত দিবেন না, যার প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্টি নাই, আল্লাহ তাকে মুসিবত দেন না, বিপদ দেন না। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আপনার ঘরে কোনো অভাব নাই, আপনার সংসারের মধ্যে কোনো অশান্তিও নাই, আপনার সাথে সংসার করে আমি কোনোদিন অভাবও দেখলাম না, অনটনও দেখলাম না, মুসিবতও দেখলাম না, শুধু সুখ আর সুখ আর সুখ। যেহেতু আল্লাহ আপনার সংসারের মধ্যে, আপনার সাথে সংসার করার কারণে আল্লাহ কোনোদিনও দুঃখ দেন নাই, অভাব দেন নাই, অসুখ দেন নাই, রোগ ব্যারাম দেন নাই, তার মানে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি না। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি না, আল্লাহ আপনাকে পছন্দ করেন না, যদি আল্লাহ পছন্দ করতেন তাহলে আল্লাহ আপনাকে সুখের সাথে দুঃখ দিতেন, মুসিবতও দিতেন, ইমানি পরীক্ষাও নিতেন, আপনার
থেকে আল্লাহ কোনো ইমানি পরীক্ষা নেয় না। এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর আপনার সাথে সংসার করব না। যেহেতু আমি নবীজির কাছে যাওয়ার প্রতি মুহূর্তে রাস্তার মধ্যে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, আপনার একটা ইমানি পরীক্ষা হয়েছে, তাই আমি সিদ্ধান্ত আবার পরিবর্তন করলাম। যেহেতু এই যে নবীজির কাছে মাসালা হল করার জন্য যাইতেছিলাম, এই আলেম শিকার জন্য, এলেম শিকার জন্য যাওয়া রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের বিপদের সম্মুখীন হয়ে গেলাম। এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এই যে আমি এলেম শিকার জন্য মাসালা হল করার জন্য যাইতেছিলাম, এর মধ্যে আপনি দুর্ঘটনার শিকার হইলেন, অ্যাক্সিডেন্টের শিকার হইলেন, নিশ্চয় আল্লাহ আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। এ কারণে আল্লাহ আপনাকে মুসিবত দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম, আল্লাহ যেহেতু পছন্দ করেন এ কারণে বিপদ দিয়েছেন, তাই আমিও আপনাকেই পছন্দ করি। এখন থেকে আমি আপনার সংসার করব, আপনার থেকে আর তালাক চাই না। ও সুলতানপুরের মুসলমান ইমানদার, আমরাও যদি আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে যদি আমরা দিন শিখাইতে পারি, দেখেন এই মহিলা সাহাবীর মধ্যে দিন থাকার কারণে, তাকওয়া থাকার কারণে সে কতটুক ছিলেন, তার মধ্যে দিন থাকার কারণে কেমন সিদ্ধান্ত নিয়েছেন, স্বামীর সাথে সংসার করেন, স্বামীর ঘরের মধ্যে সংসার করার মধ্যে, সংসার অবস্থার মধ্যে অভাব আসে না, কেন পেরেশানি আসে না, দুঃখ আসে না, ইমানি পরীক্ষা আসে না। এ কারণে সে স্বামীর থেকে তালাক চাইছে। আর আমাদের বর্তমান সময়ের মধ্যে যদি ঘরের মধ্যে কোনোভাবেই যদি 19 থেকে 20 হয়, তাহলে বলে আমি তোমার ঘরে করব না। যদি আমরা আমাদের ঘরগুলাকে সুখ শান্তির দ্বারা ভরপুর রাখতে চাই, তাহলে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমান নারীদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই যে পাড়ায় পাড়ায় যত মাদ্রাসা আছে, এরকম সুলতানপুর উম্মুল কোরআন মহিলা মাদ্রাসা, আমরা এই মাদ্রাসা আসবো, এসে মা বোনরা তো আর মাদ্রাসায় পড়া সম্ভব না, মেয়েদেরকে পাঠাবো, মেয়েরা ইনশাল্লাহ এখানে পড়বে, দিন শিখবে, মা বোনদেরকে আমরা তালিমে পাঠাবো, ইনশাল্লাহ এখানে দিন শিখাবেন। আমরা এখান থেকে যদি আমাদের মা বোনদেরকে দিন শিখাইতে পারি, আপনার স্ত্রী আপনার অটোমেটিক খেদমত করবে, আপনার মেয়ে আপনার অটোমেটিক আনুগত্য করবে, আপনার ঘরটা অটোমেটিক জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।